জামানত ছাড়াই তরুণদের 10 লাখ টাকা ব্যাংক ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক। জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতকে সুযোগ দেবে সরকার। পবিত্র আখেরি সাহারা সোমবার আজ। আফগানিস্তানের সিরিজ ঘোষণায় আবারও নতুন মোড় নিয়েছে ভারত বাংলাদেশ সিরিজ। বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, দিনে নামবে রাতের অন্ধকার। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে 1000 কোটি টাকার বিশেষ তহবিল গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের আওতায় যোগ্য তরুণ উদ্যোক্তারা কোনো জামানত ছাড়াই সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। ঋণের সুদ হার 4 থেকে 6% মধ্যে রাখার পরিকল্পনা করা হচ্ছে। ঋণের পাশাপাশি সময়মতো কিস্তি পরিশোধ এবং ব্যবসায়ে সন্তোষজনক পারফরমেন্স দেখাতে পারলে সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়ারও সুযোগ রাখা হচ্ছে। প্রাথমিকভাবে দেশের 500টির বেশি উপজেলা থেকে বাছাই করে অন্তত 5000 নতুন উদ্যোক্তাকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ নেতাদের বৈঠকে এই উদ্যোগ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন সাংবাদিকদের জানিয়েছেন, তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ পুনরুত্থান ও অনুদান প্যাকেজ নিয়ে কাজ চলছে। যেসব তরুণ ব্যবসা শুরু করতে আগ্রহী হলেও পর্যাপ্ত মূলধনের অভাবে তা করতে পারছে না, তাদের এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পুনরুত্থান স্কিমের আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। ঋণের সুদ হার 4 থেকে 6% মধ্যে রাখার কথা ভাবা হচ্ছে। এতে প্রচলিত ব্যাংক ঋণের 11 থেকে 15% কিংবা এনজিও ঋণের তুলনায় উদ্যোক্তাদের জন্য অর্থের খরচ অনেক কম হবে। জ্বালানি তেলের সরবরাহ ও বাজারে প্রতিযোগিতা বাড়াতে বেসরকারি খাতকে তেল আমদানির সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য যোগ্য সব প্রতিষ্ঠানের জন্য একটি সাধারণ নীতিমালা তৈরি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মঙ্গলবার ঢাকায় এক সেমিনারে মন্ত্রী বলেন, কোনো নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দিতে নয়, বাজারে প্রতিযোগিতা ও সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। সাম্প্রতিক জ্বালানি সংকটের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সেমিনারে প্রতিমন্ত্রী ইসলাম অমিত বলেন, পর্যাপ্ত জ্বালানি না থাকায় দেশের প্রায় 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। গ্যাসের ঘাটতি মেটাতে এলএনজি আমদানি ও নতুন এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদে দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমানোর উপর গুরুত্ব দেন। পবিত্র আখেরি সাহারা সোমবার আজ বুধবার, হিজরি 23 সনের সফর মাসের শেষ বুধবার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ রোগভোগের পর সুস্থ বোধ করেন। দিনটি শ্রদ্ধা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করে মুসলিম বিশ্ব। 23 হিজরির শুরুতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ক্রমে অবস্থার অবনতি হওয়ায় নামাজের ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না। 28 সফর তিনি সুস্থ হয়ে ওঠেন। ওই দিন শেষবারের মতো গোসল করে নামাজে ইমামতি করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সুস্থতার খবরে সাহাবীরা উচ্ছ্বসিত হয়ে হাজার হাজার স্বর্ণমুদ্রা দান করেন। তবে পরদিন আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। 15 দিন পর 12ই রবিউল আওয়াল ইন্তেকাল করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরাসি শব্দগুচ্ছ আখেরি সাহারা সোমবার অর্থ শেষ বুধবার। সাহাবীদের অনুসরণে এই দিনে দান খয়রাত করেন মুসলমানরা। ভারত বাংলাদেশ সিরিজ নিয়ে দীর্ঘদিনের জটিলতা আবারও নতুন মোড় নিয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড ভারতের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের সূচি ঘোষণা করায় বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। আফগানিস্তানের বিপক্ষে সেপ্টেম্বরে ভারতের 3 ম্যাচের টি-20 সিরিজ আয়োজনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ সফরটি আপাতত বাতিল হওয়ার পথে, এমনটাই জানিয়েছে ক্রিকবাজ। তবে এই মুহূর্তে ভারত বাংলাদেশ সিরিজ আনুষ্ঠানিকভাবে বাতিল হয়েছে কিনা তা নিশ্চিত নয়। মঙ্গলবার সন্ধ্যায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড 3 ম্যাচের টি-20 সিরিজের সূচি ঘোষণা করেছে। সিরিজটি শুরু হবে 13 সেপ্টেম্বর, শেষ হবে 17 সেপ্টেম্বর। 3টি ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতের রাজধানী নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ সফর নিয়ে দীর্ঘদিনের আলোচনার মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড আফগানিস্তানকে এই টি-20 সিরিজ আয়োজনের অনুমতি দিয়েছে। অথচ ভারতের বাংলাদেশ সফরের সূচি ছিল 1 থেকে 13 সেপ্টেম্বরের মধ্যে। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ভারতের সিরিজ এখন 13 থেকে 17 সেপ্টেম্বর হওয়ায় নির্ধারিত সময়ে বাংলাদেশ সফরের বিষয়টি কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ফলে বাংলাদেশ ভারত সিরিজ আপাতত হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে।
ঘড়ির কাঁটায় তখন ভর দুপুর বা বিকেল, অথচ চারপাশ আচমকাই ঢেকে যাবে ঘুটঘুটে অন্ধকারে। আজ বুধবার এমনই এক শ্বাসরুদ্ধকর দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। উত্তর আটলান্টিক ও ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলের আকাশ জুড়ে দেখা যাবে রাজকীয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। প্রায় 2.5 মিনিটের জন্য সূর্যের আলো সম্পূর্ণ কেড়ে নেবে চাঁদ। দক্ষিণ এশিয়ার বাসিন্দারা সরাসরি এই রোমাঞ্চ মিস করলেও আধুনিক প্রযুক্তির সাহায্যে ঘরে বসেই লাইভ স্ট্রিমে মেতে উঠতে পারবেন এই মহাজাগতিক উৎসবে। উত্তর রাশিয়া, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন এবং পর্তুগালের কিছু অংশে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার তথ্য অনুযায়ী সূর্য পুরোপুরি আচ্ছাদিত হওয়ার মুহূর্ত অর্থাৎ টোটালিটি এটা ঘটবে উত্তর রাশিয়ার একটি ছোট ও প্রত্যন্ত অঞ্চল এবং দুপুরের দিকে। এরপর এটি পৃথিবীর ওপর দিয়ে পূর্ব দিকে অগ্রসর হবে এবং স্থানীয় সময় সন্ধ্যার শেষ ভাগে সূর্যাস্তের ঠিক আগে স্পেনে পৌঁছাবে। তবে এটি খুবই স্বল্প স্থায়ী হবে। পূর্ণগ্রাস অবস্থা স্থায়ী হবে 2.5 মিনিটেরও কম। যুক্তরাষ্ট্রের উত্তরাংশ, কানাডা, উত্তর পশ্চিম আফ্রিকা এবং ইউরোপের কিছু অংশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। কিছু স্থানে সূর্যের 90% বা তারও বেশি অংশ আড়াল হয়ে যাবে। এছাড়াও আফ্রিকার কিছু অংশ এবং মূল ভূখণ্ড ইউরোপে এটি আরও বিশেষ হবে, কারণ সেখানে সূর্যাস্তের সময় আংশিক গ্রহণ চলতে থাকবে, যা সূর্যাস্ত গ্রহণ নামে পরিচিত। তবে বাংলাদেশ সময় রাত 9টা 34 এই গ্রহণ শুরু হওয়াতে এই সময়ে এই অঞ্চলে সূর্য দিগন্তের নিচে থাকবে। সূর্যগ্রহণটি মূলত ইউরোপের দীর্ঘ 26 বছরের অপেক্ষার অবসান এবং অন্যান্য কিছু মহাজাগতিক সংযোগের কারণে অত্যন্ত বিরল। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 12ই আগস্টের রাশিফল। মেষ রাশির সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে। অবিশ্বাসীকে নতুন করে বিশ্বাস করবেন না এবং পুরানো সম্পর্কে জোর দিন। বৃষ রাশি, ব্যবসায় লাভের ইঙ্গিত আছে। প্রাকৃতিক দুর্যোগ ক্ষতির কারণ হতে পারে। মিথুন রাশি, টানা মানসিক চাপে শরীর নিয়ে কষ্ট পেতে পারেন এবং পরিবারের সাথে বিবাদে যাবেন না। সম্পত্তি সংক্রান্ত ঝামেলা না মেটালে সমস্যা আরও বাড়বে। কর্কট রাশি, কর্মক্ষেত্রে উন্নতি হাতছাড়া হতে পারে। নিজের ভুল বুঝে ব্যবস্থা নিতে দেরি করছেন এবং সামান্য ব্যথা আমলে নিন। সিংহ রাশি, আইনি কাজে অতি উৎসাহিত হবেন না। রাজনৈতিক জীবনে ক্যারিয়ার করতে হলে সচেতন হতে হবে এবং আচরণে ধনী হওয়া দরকার। কন্যা রাশির, সিদ্ধান্তহীনতা ক্ষতির কারণ হবে। প্রিয়জনের কোনো কাজে সংসারে অশান্তি বাড়বে এবং বাড়তি উপার্জনেরও যোগ আছে। তুলা রাশির, সংসারে আজ বড় পরিবর্তন ঘটতে পারে। সব কাজের জন্যই একটু ধৈর্য ধরতে হবে। অতীতের সাথে আগামী কাজের তুলনা করবেন না। বৃশ্চিক রাশির, পরিবারে বিবাদের আশঙ্কা রয়েছে। আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় মনে হবে আজ এবং পরিবারের সাথে সময় কাটালে মনের জট খুলতে পারে। ধনু রাশির, নিজের উদাসীনতায় শরীরের ক্ষতি হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন এবং চাপ সামলে আনন্দ উপভোগ করতে হবে। মকর রাশির, নেশা থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে। গুরুজনের সঙ্গে মনোমালিন্যে বড় পরিবর্তন আসবে জীবনে এবং চাকরির স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশির, সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে। সকালের দিকে পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে এবং আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে। মীন রাশি, কোনো কাজে সময় নষ্ট হতে পারে। খেলাধুলায় শুভ পরিবর্তন লক্ষণীয় এবং পেটের সমস্যা দেখা দেবে। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।